বাইক দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি। আরামবাগের তাজা যুবক মলয় সরকারের চিকিৎসায় নিঃস্ব বাবা, পাশে দাঁড়ালেন রিপ্রেজেন্টেটিভ পরিবার। আরামবাগের বাতানল পঞ্চায়েতের কাজগেরিয়ার বাসিন্দা, পেশায় ছিলেন একজন রিপ্রেজেন্টেটিভ। বছর 27-এর সুদর্শন যুবক মলয় সরকার গত মার্চ মাসে এক বাইক দুর্ঘটনায় ভয়াবহ পরিস্থিতির শিকার। কোমা থেকে বেরিয়ে এলেও মলয়ের ব্রেনের জটিল অপারেশন হয়। স্মৃতিবিভ্রমের পাশাপাশি সর্বাঙ্গ আজ ক্ষতিগ্রস্ত। ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে মলয়ের বাবা আজ প্রায় সর্বশান্ত। প্রতি মাসে প্রায় লক্ষাধিক টাকা চিকিৎসার প্রয়োজনে ব্যয় হচ্ছে। মলয়কে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এখনও নাকি 2 বছরের অধিক সময় লাগবে। এই অবস্থায় পুঁজি প্রায় শেষের দিকে। মলয়ের বাবাও দুশ্চিন্তায় উদ্ভ্রান্ত। এই অবস্থায় পাশে এসে দাঁড়িয়েছেন আরামবাগের সমস্ত রিপ্রেজেন্টেটিভ বন্ধুরা। তারা সবাই মিলে লক্ষাধিক টাকা সংগ্রহ করে আজ মলয়ের বাবার হাতে তুলে দিলেন। সাহস জোগালেন মলয়কে। মলয়ের বাবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া হয়েছে। মলয়কে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন। সহৃদয় ব্যক্তিরা যদি তাদের সাধ্যমতো আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো আবার মলয় সরকার পূর্বাবস্থায় ফিরে আসতে পারবেন। আরামবাগের রিপ্রেজেন্টেটিভ পরিবাররা যেভাবে তাদের কষ্টার্জিত অর্থ থেকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, তাতে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। দেখুন বিস্তারিত। আমি দেখতে পাচ্ছি কথা হয়েছে। মলয়, এই জামাটা তুই আমাকে পছন্দ করে দিয়েছিলি, মনে আছে? হ্যাঁ, কোথায় বলতো? এই মোটামুটি টেন্টসে, মনে আছে? হ্যাঁ, ও আচ্ছা। না না, হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে না তো? হাঁটতে পারছেন? ঠিক আছে, ঠিক আছে। তো আবার ব্যাগ নিয়ে ফিরতে হবে তোকে। আপনি কাঁদবেন কেন? কাঁদছিস কেন? আমরা সবাই আছি তোর সাথে। কম খায়, সলিড খাচ্ছে, ভাত খাচ্ছে, ভাত ওই চামচে করে হাল ছাড়তে নেই। হ্যাঁ, এই মলয় কাঁদছিস কেন? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আরে তুই কাঁদছিস কেন? তাহলে তো আমরা আসতুমই নিয়ে কাঁদবি না মলয়, তুই কাঁদলে আমাদের ভালো লাগে বল। মনে জোর বাড়া। তো কে আছে? চা খাই তো নাকি? আগে না খাবে, লিকার চা খাবে। বাড়ি কে? না না, আপনি ওই আমাদের 5-6 কাপ বলুন না, আমরা একসাথে বসে চাটা আবার খাবো নাকি? তো সব ঠিক হয়ে যাবে, তোকে এত ইয়ে করার কিছু নেই, আমরা আছি। আপনি এখন স্বাভাবিকভাবে চিবিয়ে খাচ্ছেন? চিনতে পারছো? সুমিত স্যার ফোন করেছিল? হ্যাঁ, ভালো আছে, ভালো আছে। হ্যাঁ, মলয় ভাই এখন স্বাভাবিকভাবে খাচ্ছেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ, চিবিয়ে খাচ্ছেন তো? আমি দিদি, স্বাভাবিকভাবে খাচ্ছেন? আর কোনো খেতে কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ স্যার, কষ্ট হচ্ছে এখন? স্যার। না না, ও তো আমাকে চিনতে পারছো? হ্যাঁ, সেই হসপিটালে কি চিনতে পারছো? আমাকে চিনতে পারছো? কে বলো তো এটা? এটা দেখো এদিকে। দাদা আমার এরকম ভালো কাস্ট হয়। এইটা কে? এইটা আমি কে? দাদাও সব এইটা কে? কি চিনতে পারছো? হ্যাঁ, সব কিছু ডাক্তার কোলে যাবি? ডাক্তার কোলে হ্যাঁ, ডক্টর ভিজিট হচ্ছে, হ্যাঁ স্যার। সৌরিশ চ্যাটার্জি ভিজিট হচ্ছে, যাবি? টুকটাক হয়, টুকটাক চ কলটা করে আসি, চ। যাওয়া হয় স্যার। যেতে হবে তো যেতে তোকে, হবে তো আবার ঠিক মানে একসাথে জোর গিয়ে বাড়া। আবার তো কল করবো। পাগুলোকে নিংচে হচ্ছে, আর ইয়ে ব্যায়ামটা হচ্ছে, ব্যায়ামের মাস্টার আসে, এই ডাক্তার আসে, এই পাটাকে এই পাততে পারছে না, এইখানটা এই দুটো জায়গা টান ধরে যাচ্ছে, এই দুটো জায়গা। আর হাতটার হচ্ছে এই বাঁ হাতটার এইখানটা শক্ত হয়ে আছে, এই যে এইখানটা এই জায়গাটা শক্ত হয়ে আছে। এখনো শক্ত? ওটা কি নরম হয়ে যাবে? বলছে এটা এক্সে করতে হবে। আর এই হাতটা পুরো লুজ হয়েছে, এই হাতটা লুজ হয়ে গেছে এখানটা, এই হাতটার অসুবিধে নাই, ডান হাতটার অসুবিধে নাই। আর এইগুলো বলছে তো একটু পরে বলছি সরোজ। সোজা হয়ে এ করো। এই মলয়, হ্যাঁ স্যার।
কালুর দোকানে যাবি নাকি? এসব যেতে হবে। নপাড়া সুপাড়া নপাড়া সুপার মানে মেন রোডটাই? মেন রোডে ওই যে বাজারটা আছে বাজারের কাছে। কোথা থেকে আসছিল ও মেদিনীপুর থেকে বাড়ি আসছিল। উনি যখন আসছিলেন মানে একদম রাস্তার ধারে কি কোনো ধাক্কা লাগে কারোর সঙ্গে? সামনে একটা কুকুর ছিল, মোটর সাইকেল আসছে তো, এবারে সামনে একটা কুকুর পড়ে গেছে আর ও যেমনি গাড়িটা বাঁকিয়ে গেছে আর একটা টোটো আসছে, টোটোটায় ধাক্কা মেরে ছিটকে সেই যে পিলারগুলো গাড়া থাকে রাস্তার দুপাশে রাস্তা সেইখানে ধাক্কাটা লেগে মাইলমিটারে? হ্যাঁ, সেই পিলারে ধাক্কাটা লেগে। ঘটনাটা কতদিন আগে হয়? এই চৈত্র মাসে আমাদের যেদিন গাজনের ফল হয় সেই ফল দিনে সন্ধ্যেবেলা, মানে এপ্রিল মাসে 14 কি করে আপনার বাড়ি থেকে খবর পেলেন? মার্চ মাসে ওখান থেকে একটা ক্লাব ছিল, সেই ক্লাবের ছেলেরাই সব ওখান থেকে নিয়ে হাসপাতালে ভর্তি করেছিল, আরামবাগ হাসপাতালে। এবারে ওরাই সব সংবাদ দিয়েছিল। আরামবাগ হসপিটাল থেকে তারপরে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? আমরা ওই আইএমকে হাসপাতাল কলকাতা সঙ্গে সঙ্গেই নিয়ে গেল। ওখানে কিছু পরিস্থিতি কাজ কি খুব করে। জটিল হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায় ইনজিওর হয়েছিল? মাথাতেই, মাথাতেই শুধু? হ্যাঁ শুধু মাথাতেই। আচ্ছা, এবারে আমরা যখন আর আমাকে হাসপাতালকে গেছি দেখি না একবারে মাথাতে রক্ত ভেসে গেছে, কেউ কিচ্ছু কাজ করেনি ওখানে হসপিটালে, সব যে যার ফোন করছে আর করছে। তারপর আমাদের দেখি মাথা খারাপ, ওখানে পুলিশগুলো এখানে বসে থাকে বলে এখানে কোনো কিচ্ছু কাজ হবে না, আপনারা কলকাতা নিয়ে চলে যান। একবার সঙ্গে আবার ওরাই পুলিশগুলি গাড়ি করে দিয়েছিল। এই যে মানে যেভাবে চিকিৎসা বর্তমানে চলছে, পরিস্থিতিটা কি? বর্তমান পরিস্থিতি কি এবং কত টাকা ব্যয় হলো মানে চিকিৎসার জন্য? চিকিৎসা প্রচুর টাকা ব্যয় হয়ে গেছে। এবারে ধরুন এই যে খরচা, এখানে 1 লাখ টাকা করে মাসে দিতে হচ্ছে, 1 লাখ টাকা করে মাসে এই খরচাগুলো দিতে হচ্ছে, ওষুধ বাদ দিয়ে। মানে রীতিমতো ব্যয় সাপেক্ষ। হ্যাঁ, ওষুধ বাদ দিয়ে। আপনারা কি কৃষিজীবী? হ্যাঁ, আমার চাষের উপরে চলে। অল্প জমি জায়গা, চাষের উপরেই সব। আচ্ছা, কিভাবে মানে এত টাকা কিভাবে আপনার ঠিক করছেন? এত টাকা কিভাবে চিকিৎসাটা চালাচ্ছেন? সম্ভব হচ্ছে? এবারে চিকিৎসা ধার দেনা, জমি জায়গা বিক্রি করে এগুলো হচ্ছে। এই সরকারিভাবে বিক্রি করতে হয়েছে, রুয়া জমি বিক্রি করতে হয়েছে। তাই তো। হ্যাঁ। কি নাম এনার? মলয় সরকার। আপনার নাম? আপনার নাম? আমার নাম জয়দেব সরকার, বাড়ি কাঁচগুড়ি। আপনার কে হয়? আমার ছেলে। মলয়ের এখন বয়স কত? এখন 27-28 বছর বয়স। বিহার। ইনসিওর এটাই তো খাচ্ছে। হ্যাঁ, ইনসিওর প্লাস। ইনসিওর ইনসিওর প্লাসটাই নিয়েছি আমরা, বেশি কিনিনি কারণ ওর কতটুকু কি লাগে। ইনসিওর প্লাসটাই খাচ্ছে। ইনস্যুরেন্স প্লাস 1 কেজি নিয়েছি কালকে বলছি। এটার মধ্যে কিছু মূল্য দেওয়া আছে, ঠিক আছে? আর্থিক সহযোগিতা আছে আমাদের তরফ আর্থিক থেকে, সহযোগিতা আছে। আমরা আছি। পরের খরচার জন্য আমরা দেখি, আমরা আবার আছি, আমরা চিন্তা আমরা নেই, আছি আমরা আছি। আপনার সাথে। পরে কিছু করতে পারি সেটা আমরা দেখছি কতটা কি করতে পারি। মলয় তাড়াতাড়ি সুস্থ হও একদম। আবার কালুদার সাথে বসে একসাথে, কালুদার দোকানে সবাই মিলে একসাথে বসে চা খাবো। তোমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। তুই কাঁদবে না, কাঁদছিস একদম কেন? কাঁদবে আরে না। কাঁদছিস কেন? আমাদের ভালো একদম লাগছে না রে। কাঁদবে না। কাঁদিস না। তুমি কাঁদলে আমাদের ভালো লাগবে না মলয়। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।